Hello, my lovely viewers. Welcome back to my channel. If you are new here, I am Orkopriya. I am pursuing Bachelor's of Travel and Tourism Management. Now I am in my 6th semester and I am work at a tourism company. I am a vocal over artist and I love to do adventure and sports. তো আমি সকাল সকাল উঠে দেখো নিজের জন্য বানিয়ে নিয়েছিলাম টারমারিক টি। আমি বেশিরভাগ সময় হার্বাল টিজ খাই। আর এমনি যদি চা খাই তাহলেও লিকার চা, সেটার মধ্যে আমি কোনো রকম সুগার অ্যাড করি না বা মিল্ক অ্যাড করি না। অ্যাকচুয়ালি চাটা যখন তুমি ফোটাচ্ছ, মানে দুধে দিয়ে চাটা অনেকক্ষণ ধরে ফোটাচ্ছ বা তার মধ্যে চিনি মেশাচ্ছ, সেটা খাওয়াটা আনহেলদি, আমাদের শরীরের জন্য ঠিক না। তো তার জন্য আমি খুব একটা খাই না। আমি উইদাউট সুগার, উইদাউট মিল্ক টি খাই। আর বেশিরভাগ সময় হার্বাল টি, নয়তো টার্মারিক টি, নয়তো ফেনিগ্রিক টি, নয়তো আমি খাই ব্লু টি, গ্রিন টি, এগুলোই খাই। তো আজ আমি ঘুম দিয়ে উঠেছিলাম 8টার সময়। হ্যাঁ, আমি আজকে একটু দেরি করেই ঘুম দিয়ে উঠেছি। মানে আমার যারা ডেলি বেসিসের ভিউয়ার, তারা হয়তো এটা শুনে একটু অবাক হচ্ছে যে 8টার সময় ঘুম দিয়ে উঠেছে। আসলে আমার ঘুম দিয়ে ওঠাটা এখন ডিপেন্ড করে, মানে অফিস জয়েন করার পরে বেসিক্যালি ডিপেন্ড করে যে আমি রাতে কটার সময় ঘুমাচ্ছি, সেই অনুযায়ী আমি ঘুম দিয়ে উঠি। মানে আমি ট্রাই করি পার ডে যাতে 7 আওয়ার্স থেকে 8 আওয়ার্স এর একটা মানে স্লিপিং সার্কেলটা কমপ্লিট করা যায়। তো বেসিক্যালি ভয়েসটার পিছনেও যে আসছে আওয়াজগুলো, নোটিফিকেশনস গুলো আসছে, সেগুলো বেসিক্যালি আমার অফিসেরই মেসেজ ঢুকছে। আমার একদম নোটিফিকেশনের আওয়াজটা শোনানোর উদ্দেশ্য নয়, তবে মানে বাই চান্সলি আর কি নোটিফিকেশন গুলো ঢোকা স্টার্ট হয়েছিল। তো ওর আওয়াজটা, ওটাই ব্যাকগ্রাউন্ডে নয়েজ হিসাবে এসছে। তো এরকমই হয়, আমার ছুটির দিনেও এরকম অফিসের নোটিফিকেশন ঢুকতে থাকে। তো আমি চলে গেছিলাম আজকে গ্রাফিক্স ডিজাইনিং এর ক্লাসে। সানডে সানডে আমার গ্রাফিক্স এর ক্লাস থাকে। সো আমি গ্রাফিক্স ডিজাইনিং এর ক্লাসে চলে গেছিলাম। আর দেখো, কমপ্লিট করে ক্লাস আমি ফিরছি বাড়িতে। তারপরে বাড়ি এসে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে আমি রেডি হয়ে নিয়েছিলাম। আর রেডি হয়ে চলে গেছিলাম, আমার দুপুরবেলা একটা ইনভিটেশন ছিল, তো সেখানেই চলে গেছিলাম। আর আজকে কিন্তু সানডে, বাট সানডে ইজ নট অল টাইম ফান ডে। ঠিক আছে, তুমি যখন নিজেকে সবার থেকে এক স্টেপ আগে রাখার চেষ্টা করবে, আগে তুমি থাকবে, তখন কিন্তু তুমি সবসময় সানডেটাকে হলিডে বা ফান ডে হিসাবে নিতে পারো না, তাই না? 1 hour later. তো এবার সবার মনের মধ্যে এই কোয়েশ্চেনটা এসে গেছে, আমি বুঝে গেছি যে শাড়ি পরে আমি কোথায় যাচ্ছিলাম আর এতক্ষণ ধরে আমি কি করছিলাম আর কোথা দিয়েই বা এখন ফিরছি। তো আজকে ছিল আমার আবৃত্তির এক্সাম। আজকে আমার আবৃত্তির 5th ইয়ারের এক্সাম ছিল। আর এটাই হচ্ছে তুমি তোমার আবৃত্তির কেন্দ্র থেকে 5th ইয়ার অব্দি এক্সাম দেওয়া যায়। এরপরে যদি 6th ইয়ার এবং 7th ইয়ার, মানে যেগুলোকে আবৃত্তিতে, এটা তুমি বলতে পারো মাস্টার্স। 5th ইয়ার শেষ হওয়া মানে আমরা যেরকম গ্রাজুয়েশন শেষ করি, আবৃত্তির ক্ষেত্রেও সেটাই। আর 6th আর 7th ইয়ার হচ্ছে গিয়ে তখন তোমাকে চণ্ডীগড় বোর্ডের ওখানে গিয়ে তোমাকে এক্সামটা দিয়ে আসতে হয়, মানে দিতে হয়, বাইরে হয়। সেটা এখানে কিন্তু হয় না, এখানে 5th ইয়ার অবধি হয়। তারপর তোমাকে যখন তুমি 6th ইয়ার 7th ইয়ার দেবে, তখন তোমাকে সেটা বাইরে গিয়ে দিয়ে আসতে হয়। তো এটাই আমার ফাইনাল ইয়ারের এক্সাম বলতে পারো একরকম ভাবে। তো আজকে সেটা ছিল 5th ইয়ারের এক্সাম। আর মোটামুটি ভালোই এক্সাম গেছে। এবার যতক্ষণ রেজাল্ট না বেরাচ্ছে ততক্ষণ তো আমি বলতে পারবো না যে অ্যাকচুয়ালি কতটা ভালো গেছে পরীক্ষাটা। আচ্ছা, এই যে চটপটা চিপস চাট, যেটা খুবই ভাইরাল এখন, এটা আমি রিকোয়েস্ট পেয়েছিলাম বানানোর। তো এটা আমি বানিয়ে ফেলেছি, ঠিক আছে। অ্যান্ড সুলেখা এটার রিকোয়েস্ট করেছিল যে তোমার চ্যানেলে দেখাও, তোমার চ্যানেলে কেন বানাচ্ছ না, এখনো পর্যন্ত কেন চিপস চ্যাট বানিয়ে একটা ভিডিও করলে না। তো করে ফেলেছি। তুমি যদি এই ভিডিওটা দেখছো তাহলে একটা কমেন্ট করো। আর তো বেশ ভালোই লাগছিল খেতে, চটপটা লাগছিল। মানে আহ ঠিক আছে, মাসে তুমি 1-2বার এরকম একটা চটপটা চাট মতো বানিয়ে খেতেই পারো। বাট সাজেস্ট করবো যে এটা প্রায়, মানে প্রত্যেক সপ্তাহে 2-3 দিন বা প্রত্যেক সপ্তাহতেই একদিন করে খেও না। হ্যাঁ, মাসে 1-2বার এরকম কিছু খেতেই পারো, বেশ চটপটা লাগছিল, ঝাল ঝাল। বিশেষ করে বৃষ্টি ফৃষ্টির দিনগুলোতে এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দেখো, একটা জিনিস যেরকম সব ট্রেন্ড বা যেগুলো ভাইরাল হয় সেগুলো যেরকম খারাপ না, সেরকম প্রত্যেকটা ট্রেন্ড বা প্রত্যেকটা এমন জিনিস যেগুলো ভাইরাল হচ্ছে সেগুলো কিন্তু ভালোও না।
মানে তুমি সেইটা দেখা দেখি ডেলি তুমি সেই জিনিসটা বানাচ্ছো বা প্রায়শই তুমি ওই জিনিসটা খাচ্ছ জাস্ট ফর সেটা ট্রেন্ড, এবং তুমি সেটা ফটো তুলে একটা স্ন্যাপচ্যাটে স্ন্যাপশিটে ওই স্ন্যাপে দেবে বলে তুমি ওটা বানিয়ে নিলে বা ডেলি খাচ্ছ, এগুলো করো না। আচ্ছা, এই কেকটা কিন্তু আমার বোন স্পেশালি বাড়িতে বানিয়েছে। আমার বোন বাড়িতে এত সুন্দর মানে নিজের হাতে কেক বানায়, আমি কি বলবো। কারণ খুবই টেস্টি হয় কেক গুলো, এত সফট সফট, মাঝে মাঝে যখন চায়ের সাথে খাই ভালো লাগে বেশ। আর এই হলো হচ্ছে আজকের ডিনার, চাউমিন। তো আজকের ভিডিওটা এতটাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আই লাভ ইউ অল অফ ইউ গাইস, গুড নাইট।